তো হ্যালো বন্ধুগণ, কি খবর সবার? চলে এসেছি আরো একটা মিমস রিভিউ ভিডিও নিয়ে। চলো দেখা যাক কি চলছে সোশ্যাল মিডিয়ায়। দেখে আমিও রিচার্জের দাম বাড়ালাম আর এখন ভুগতে হচ্ছে। লোভে পাপ, পাপে মৃত্যু। তুই শালা বিরোধী পার্টি আমাদের সাথে কথা বলবি না। এত চিন্তা কেন করছিস ভাই? এয়ারটেল এখন তো বেশি টাকা ইনকাম করবি। মাঝখান থেকে বিএসএনএল কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে পুরো। ইনকাম করব, যে কটা কাস্টমার ছিল সেগুলো ডেলি বিএসএনএল এ পড়ছে। ঠিকই বললি, আমার তো আরো বেশি। ডেলি 3-4 লাখ কাস্টমার আমাকে ছেড়ে চলে যাচ্ছে বিএসএনএল এ। ভালোই যাচ্ছে, শালা তোরই তো লোভ সামলাচ্ছিল না। চিন্তা করিস সত্যি কি সবাই বিএসএনএল এ পোর্ট করাচ্ছে? আমার বাড়িতে তো চলে না না বিএসএনএল। ভাই, দুদিনও টিকবে না, আবার আমাদের কাছেই ফিরে আসবে। এ বাবু, অনেকক্ষণ ধরে তোমাদের ভাষণ শুনছি, একটু লিমিটে থাকো। অত অহংকার ভালো না, বুঝলে? অহংকার পতনের মূল কারণ। মাঝখানে ঢুকে সব শেষ করে মানে তারাও দেখাচ্ছি। ও দাদা, কোথায় যাচ্ছ? আরে জিও থেকে বিএসএনএল এ পোর্ট করতে যাচ্ছি। দাদু মেট্রোতে বসে কানে হেডফোন লাগিয়ে কি দেখছে? দাদুর এখনো অনেক জোশ। ভাই তোমাদের কি মনে হয়, দাদুর বিয়ে থাওয়া হয়েছে? স্যার একটা কথা বলবো? আরে জামা, হ্যাঁ বলো। ভোটে যদি জিতে যাও আর দেখতে পাবো তো? কাকা একদম ঠিক জায়গায় হিট করেছে পুরো। गाइस मेरे पास आईफोन है, मेरे पास कार है, मेरे पास मेरी पटाखे भी है और अब तो दो बेस्टी भी है। आण तू के? आण दे पूरी आण दे। बाण तो दाव इसी जिंदगी आपा तुम्हारा भाई। आण दे बैग आण दे। আমরা এই বয়সে সাইকেলের টায়ার নিয়ে খেলতাম, আর এখন নিজের ভবিষ্যৎ নিয়ে খেলছি। আর এরা একটা ছেলে দুটো তিনটেকে নিয়ে ঘুরছে, আর আমরা আজ পর্যন্ত একটাকেও না নিয়ে ঘুরতে পারা পাবলিক। দেখ ভাই, তোমার বাপ আমাকে দুবেলা দুমুঠো খেতে দেয় বলে আমি মুখ বুজে অনেক কিছু সহ্য করি, কিচ্ছু বলি না। কিন্তু তুই এটা কি করছিস ভাই? বাচ্চাদের হাতে কিছু তুই যেরকম কিছু তোর পড়লে ওটাই বংশের তার প্রদীপ, জন্য খেলনা হয়ে যায়। আমাকেও তো আমার বংশের কুকুরটাও কথা চিন্তা ভাবছে করতে হবে যে নাকি? যদি মেরে তুই দেয় তো আমার বংশ ভবিষ্যৎ বিস্তারের খারাপ। রাস্তাটাই নষ্ট করে দিচ্ছিস। আর এটা যদি অন্যটা হতো তাহলে কি করতো? বন্ধুগণ, তোমরাই বলে যাও, কি করতো যদি অন্যটা হতো? বিয়ে করতে করতে কারো যদি পেয়ে যায়, একটা মান সম্মানের ব্যাপার হয়ে যাবে না? নিজে পাস করবে কিনা ঠিক নাই, সে আবার বাচ্চাদের পড়ায়। এটা ঠিক কথা। নিজে চিট করে নিয়ে গিয়ে এক্সাম দিচ্ছে, সে আবার শুনছে নাকি বাচ্চাদের পড়ায়। নিজেদের ভবিষ্যৎগুলো তো খেয়েছে, বাচ্চাগুলোরও খাচ্ছে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলে 196 জন শিশুর জন্ম হয়েছে। এতে ক্রিয়েটিভ লোকের অভাব নেই। অভিযোগ, মেয়েরা বন্দী হিসেবে জেলে যাওয়ার সময় গর্ভবতী ছিলেন না, পরে হয়েছেন বন্দী থাকার এরকম সময়। জেল হলে তো সবাই জেলে যেতে চাইবে। হচ্ছে পিকচার আবি বাকি হয় পশ্চিম বাঙ্গাল কে। পুলিশদের কামাই হচ্ছে না মনে হয়, তাই জেলেতে আলাদাই ধান্দা খুলে বসে আছে। সত্যি যা অ্যাক্সিডেন্ট হচ্ছে, ট্রেনে চাপলে বেঁচে নামবো কিনা তার ঠিক নেই। শুনছিলাম ট্রেনেতেও নাকি টিটি দেবে বলছিল। এদিকে যেগুলো করলে অ্যাক্সিডেন্ট কমবে সেগুলো না করে ট্রেনেতে টিটি বাড়াচ্ছে। যদি কাউকে বিনা টিকিটে ধরি, কিছু টাকা উপার্জন হয়ে যাবে, এদিকে লোক অ্যাক্সিডেন্ট হয়ে মরুক। লাদু কি হলো? মন খারাপ করে ঘুরে বলছো? আর বলিস না, কিছু না, পাবলিকদের দিকে বহুত শুন শুন শুন, পালাচ্ছ কেন? বুঝে যাও। তুই তো বললি বে কিছু লয়, তোকে ঘাস দিতে দাও। আরে শুন না, মানে কি বলবো, সে কিছু লয়। জিজ্ঞাসা করলেও কিছু বলবে না, না জিজ্ঞাসা করলেও প্রবলেম। কথাটা শুনিয়ে যা। এইসব মানুষদের থেকে দূরে থাকাই ভালো, মানে তোমার লাইফে কিছু থাকবে না। কথা কথা তুই রাগিয়ে যাচ্ছ কেন? এটা বিপদ ঘটে গেছে। হ্যাঁ, কি বিপদ? বলিস না, মানে কিছু লয়। তোর কিছু লয়, সাইড রাখ, তারপর বল কি হয়েছে বল। কিছু লয়, কিছু লয়, কথা বল। হ্যাঁ হ্যাঁ, আমার মানে মানে কিছু লয়। আমার না থেকেও আমি এমন হামলা করি, আমার মা মনে করে আমার গার্লফ্রেন্ড আছে। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন নাকি?
বলুন। বলছি ম্যাডাম, আমি জনগণনা থেকে এসেছি। আপনার নাম কি? অদ্রিকা মল্লিক। আপনি কি বিবাহিত? না। আপনার ছেলে মেয়ে কয়জন? কি তাহলে হদসারা কয় কি বিয়ে না হলে বাচ্চা হয় কোন জায়গাতে? ও মা, তোমার ঝাঁটাটা নিয়ে আসো তো, বিটারে ঝাঁটায় খাটাবো। এখন কিন্তু সবই সম্ভব। তা কি বলেছিলি আমাকে? কি বলেছিলাম? আমার বউকে বিয়ে করবি? কি করে শুনতে পারলে, কি করে শুনতে পারলে? ছোটবেলা স্টাইলটা ছেড়েছিল, কি করে শুনতে পেলে, কি করে শুনতে পেলে। আমার কাছে সব খবর থাকে, আমি রংবাজ। আমার বউকে বিয়ে করবি বললি? না। চালাবো ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, সকাল সকাল স্নান টান করে রেডি শ্রাদ্ধ বাড়ির এই ব্লগ। মাসে যে আমার এতগুলো নিমন্ত্রণ, বাপ রে বাপ, একদম ভাবতে পারবে না। তো আজকে ছিল এক জায়গায় শ্রাদ্ধের নিমন্ত্রণ। তো দেখো আমি পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, আর চুলটা ক্রিম্পিং করে ভেবেছিলাম একটু স্টাইল করে বাঁধবো, কিন্তু আর সময় পাইনি, আর ইচ্ছেও করেনি এই ঠান্ডায়। এরা কি তো আর যেখানে content খুঁজে পায় না? শ্রাদ্ধানুষ্ঠানটা হচ্ছিল সেখানে আমরা যাচ্ছিলাম, আর তখন বাজে বেলা 12টা। দেখো কুয়াশায় রাস্তার ওই পাশটা দেখাও যাচ্ছে না। দেন আমরা পৌঁছে গেলাম শ্রাদ্ধানুষ্ঠান যেখানে হচ্ছিল সেই জায়গাটায়, আর এই জায়গাটা দেখো এত সুন্দর, ওই পাশটায় বসার জায়গা করেছে, আর এখানে ওই হরিনাম সংকীর্তন হচ্ছে। তারপর একটু গরম শ্রাদ্ধ বাড়িতে কে পকোড়া বানায় বে? আমরা যেহেতু অনেক আগেই চলে এসেছিলাম, এখানে একটু বসে সবার জন্য বললাম না wait একটু করছিলাম। আগে, আর decoration এখন টা কিন্তু দেখো কি সবই সুন্দর সম্ভব। লাগছে। আমার চোখ দেখে তো নাও ওই এবার। গোলাপ গাছগুলো থেকে একদম সরছিল না। যিনি শ্রাদ্ধ মারা বাড়িতে গেছেন কে তার এরম করে স্মৃতির সাজায় বে? উদ্দেশ্যে এখানে হরিনাম বিয়ে বাড়ির সংকীর্তন মতো। হচ্ছিল। তারপর আমরা চলে গেলাম বক্স লাঞ্চের জন্য, লাগিয়ে। আর লাঞ্চের মেনু ছিল এটা। লাইফ আমায় এত বাজ দিয়েছে যে প্লেটও ছাড়ছে না। আরে আমার প্লেটটা এরকম হতে দেশের হলো। অবস্থা যাই হোক, বহুত আজকের খারাপ। ভিডিওটা এখানে এন্ড করছি। বাই।